আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম লাউ শাকের একটা নতুন রেসিপি। এই রমজান মাসে কিন্তু আমাদের কম বেশি মানুষের রুচিটা কম থাকে সেহরিতে বা ইফতারের পরে খাওয়ার জন্য। আমি কিভাবে এই লাউ শাক রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। একদম খুব সহজভাবে দেখাবো। আমার রান্না ফলো করলে যে কেউ কিন্তু এই লাউ শাক রেসিপিটা রান্না করে নিতে পারবেন, এতটা সহজভাবে দেখাবো। লাউ শাকগুলোকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতে পারতেছ। আঁশগুলোকে ফেলে দিচ্ছি এবং হাতের সাহায্যে শাকটাকে আমি কেটে নিচ্ছি। এগুলো আমার ছাদের মধ্যে ছাদ বাগানের লাউ শাক বন্ধুরা, হাতের সাহায্যে তোমাদের সাথে শেয়ার করতেছি। যে কেউ কিন্তু অনেকজন আছে লাউ শাকটা কাটতে পারে না, কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা একসময় পারতাম না, এখন শিখছি, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। শাকটাকে সুন্দর করে আমি কেটে নিব। সেহেরিতে কিন্তু এরকম একটা শাক ভাজি থাকলে আপনার মাছ মাংস লাগবে না, এতটা টেস্টি এতটা মজা বন্ধুরা। লাউ শাক তো অনেকবার খেয়েছে, একবার আমার মতো রেসিপি ফলো করে রান্না করো, তোমরা আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা টেস্টি এতটা মজা। শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, ভিটামিন ভরপুর, তাই শাকটাকে যদি ভিন্নভাবে খাওয়া যায় তাহলে মন্দ কি বন্ধুরা। তাই ভিন্ন রকম রেসিপি শেয়ার করব। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা, শাকগুলো সুন্দর করে অফ স্কিনে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি লাউ শাকের সাথে অ্যাড করব আলু আর শিম। একদম ভিন্ন রকম ভাবে দেখাবো বন্ধুরা। শিমগুলোকে সুন্দর করে আমি কেটে নিব। লাউ শাক যদি এভাবে রান্না করো বন্ধুরা, কিন্তু সেহেরিতে অন্য কিছু লাগবে না, এটা দিয়ে তুমি ঘুম থেকে উঠে তৃপ্তি করে খেতে পারবে, এতটা মজা এতটা টেস্টি বন্ধুরা। একবার হলো তোমরা ট্রাই করবা। এখন তো লাউ শাক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি সিমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, সমস্ত সিমগুলো আমি আঁশগুলো ফেলে দিয়েছি। এই পর্যায়ে সিমগুলোকে আমি কুচি করে নিব। সিম আলু দিয়ে এই লাউ শাকটা একবার হলো তোমরা রান্না করে খাবে, খেতে কিন্তু অনেক মজা। যখন মুখে রুচি থাকবে না, এরকম একটা রেসিপি থাকলে খেতে দুর্দান্ত লাগবে। আর রোজার মধ্যে কিন্তু আমাদের শাকসবজি খাওয়া দরকার, সেজন্য এভাবে রান্না করলে শাকও খাওয়া হবে, ভিটামিনও ভরপুর হবে, সব সবজি একসাথে। সুন্দর করে আমি কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো বন্ধুরা। কার কার এরকম সিম দিয়ে লাউ শাক পছন্দ সেটাও বলবা। আমি আলুটাকেও কেটে নিচ্ছি। যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নিবা বন্ধুরা। অফ স্কিনে কিন্তু আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাব। একদম ভিন্ন রকম ভাবে দেখাবো লাউ শাক রান্না। বন্ধুরা, এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন। রসুনটাকে আমি হালকা করে বাদামি কালার করে নিব। তারপর দিব পেঁয়াজ। একদম সিম্পল ভাবে দেখাবো, যে কেউ কিন্তু রান্না করে নিতে পারবা। দেখতেই পারতেছো কতটা সুন্দর। আমি আর একটু তেল দিচ্ছি, তেলের পরিমাণটা মনে হচ্ছে কম হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছো। এই পর্যায়ে কেটে রাখা শিম আলুগুলো দিয়ে দিলাম। সুন্দর করে শিম আলুগুলোকে আমি তেলের মধ্যে 5 মিনিট মতো ভেজে নিব। বন্ধুরা, 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে আমি
স্বাদ মতো লবণ, তারপর দিব হলুদের গুঁড়া, তারপর দিব জিরার গুঁড়া, দিয়ে সুন্দর করে আলু আর সিমের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে ভেজে নিব। তারপর দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর ঝাল কম, সেই জন্য আমি বেশি করে দিয়েছি। বন্ধুরা, এবার পর্যায়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পারতেছ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি চুলার আগুনটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতে পারতেছ আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। শাক কিন্তু কমে যাবে বন্ধুরা, একটু ফুটে আসলে শাকটা কিন্তু কমে যাবে। এতটা মজা বন্ধুরা, তোমরা একবার হলো ট্রাই করবে। দেখতে পারতেছ একদম কচি শাক, আমার ছাদ বাগানের শাক, আমার হাজবেন্ড লাগিয়েছে। অনেক সুন্দর, একদম ফ্রেশ রান্না করতেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন হচ্ছে আমার লাউ শাক ভাজিটা। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। এত মজা করে রান্না করতেছি, আঙ্গুল চেটে পুটে খাবে এটা দিয়ে, সেহেরিতে ভাত। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি, 2-3 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা, 2-3 মিনিট পরে ফিরে এলাম আমি। দেখো নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা বাড়িয়ে দিতে হবে। পানিটা ছেড়ে দিয়েছে, পানিটা চুলার আগুনটা বাড়িয়ে শুকিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আগুনটা কিন্তু এখন আমি বড় করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আমি আবারও নেড়ে চেড়ে দিব। এরই মাঝে কিন্তু আমার শাকটা হয়ে গিয়েছে, দেখতে পারতেছ। আর 2-3 মিনিট রান্না করলে আমার শাকটা অলমোস্ট রেডি হয়ে যাবে। কত সুন্দর কালার এসেছে, দেখতে পারতেছ। নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, শাকের ডাঁটাটা আর 2-3 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে বন্ধুরা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমি আবারও নেড়ে ছেড়ে দিব। শাকটা আমার কমপ্লিট ভাবে রেডি হয়ে গিয়েছে। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। শাকটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, নতুন নিয়মে লাউ শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। একদম এই রমজানের জন্য একটা হেলদি রেসিপি শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অনেক অনেক টেস্টি একটা রেসিপি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবো বন্ধুরা। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।